আসসালামু আলাইকুম। একজন শিক্ষার্থী হিসেবে পাবলিক ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিবা, তো এই পরীক্ষার কাট মার্ক এবং তোমার নেগেটিভ মার্ক মানে কত মার্ক কাটা হবে তুমি যদি সেকেন্ড টাইমার হও, তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলো আমরা তাহলে শুরু করতে পারি। এখানে টপ কয়েকটি ইউনিভার্সিটির নাম লেখা আছে: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে বিউপি, জিএসটি, এই বিষয়গুলো লেখা আছে। এখানে মেইনলি ঢাকা ইউনিভার্সিটি কেন লেখা নাই কারণ আমি বলতেছি। চলো, তো আমি এই পাশে ঢাকা ইউনিভার্সিটি লিখি এবং আমি বিষয়টা সবটা ক্লিয়ার করে দেবো। তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি লিখি, এই দুইটা একটু আমরা লিখবো। তো এই টোটাল ইউনিভার্সিটি গুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, যদিও জিএসটির মধ্যে থেকে অনেকেই আলাদা হয়ে গেছে, ওইটা আমরা আলাদাভাবে আলোচনা করব, কোনো সমস্যা নেই। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিউপি, এই যে চারটা আছে না, এই চারটাতে একজন সেকেন্ড টাইমার হিসেবে তার অনেক বড় একটা সুযোগ থাকে। এই চারটাতেই কি রয়েছে? এই চারটাতেই কিন্তু সেকেন্ড টাইম রয়েছে। চারটাতে কি রয়েছে? সেকেন্ড টাইম রয়েছে। তারপরে জিএসটি যেটা, এটাতেও সুযোগ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে জিএসটির কিছু কিছু ইউনিভার্সিটি আছে বা জিএসটির মধ্যে যেগুলো আছে সেগুলো তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে না। মানে তুমি সায়েন্সে ছিল, আর্টস থেকে যে পরীক্ষা দেবা এটা হবে না। কি করতে হবে? তোমাকে সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে পরে তোমার মানবিক বা অন্য কোনো সাবজেক্ট দিতে চাইলে সেটাতে তোমার চয়েস দিতে হবে। কিন্তু জাহাঙ্গীরনগর, চিটাগাং, রাজশাহী, এই তিনটাতেই কিন্তু তুমি কি করতে পারবা। তারপরে বিউপি তুমি সেকেন্ড টাইম দিতে পারবা, তারপরে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা। অনেক বেশি সুযোগ কিন্তু তোমাদের রয়েছে। তাহলে সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ। তাহলে ভাই, আমি যে সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দেবো, আমার কি নেগেটিভ মার্ক কাটবে কিনা, মানে আমি যে মার্ক পাইছি তাকে সেখান থেকে কোনো মার্ক কাটবে কিনা, এই ব্যাপারটা নিয়ে যদি আমরা কথা বলি, হ্যাঁ, এইখানে শুধুমাত্র চিটাগাং ইউনিভার্সিটি যেটা রয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু নেগেটিভ মার্ক কাটা হয়। কি করা হয়? নেগেটিভ মার্ক কাটা হয় তোমার টোটাল যে মার্কটা আছে সেখান থেকে। তুমি কেন একজন সেকেন্ড টাইমার, তুমি অন্যদের চাইতে পড়ার বেশি সময় পাইছো, এই জন্য তোমার মার্ক কাটা হবে। ব্যাপারটা এইরকম আসলে। তাহলে এখানে তোমার কত মার্ক কাটা হবে? এখানে তোমার 3 মার্ক। আগে 5 মার্ক কাটা হইতো, তারপরে অনেকটাই আন্দোলন করে এখানে 3 মার্ক কাটা হয়। আর এটার পেছনে মোটামুটি আমাদের অনেক ভালো একটা অবদান রয়েছে। আমরা ভিসি স্যারের কাছে আবেদন পত্রও দিয়েছিলাম। এই যে এখানে কত মার্ক কাটা হবে? 3 মার্ক কাটা হবে। বাকি যেগুলো আছে এগুলোতে কিন্তু কোনো নেগেটিভ মার্ক কাটা হবে না। মানে একজন সেকেন্ড টাইমার যা, ফার্স্ট টাইমারও কিন্তু তাই। তারপরে আসতেছে আমাদের এই যে জগন্নাথ আর ডিউ, এই দুইটা হইলো শুধু ফার্স্ট টাইমারদের জন্য। এই দুইটা কাদের জন্য? ফার্স্ট টাইমারদের জন্য। এখানে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে না। জগন্নাথে যখন জিএসটির মধ্যে ছিল তখন পরীক্ষা দিতে পারতো, বাট এখন তারা আলাদা হয়ে গেছে, তখন আলাদা হয়ে চলতেছে। যদি কোনো পরিবর্তন আসে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেব। প্রত্যেক বছর ঢাবি নিয়ে আন্দোলন করা হয় যে ঢাবিতে কেন সেকেন্ড টাইম থাকবে না, বা ঢাবিতে কিন্তু সেকেন্ড টাইম তারা দেয় না। এবার যতগুলো আন্দোলন হয়েছে মোটামুটি 4 থেকে 5 বছরে, বাট একটাও কিন্তু কোনো কার্যকরী ফলাফল আসে নাই। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে বুঝতে পারলো তো এখানে যে সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারতেছো, এখানে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে এখানে তোমার নেগেটিভ মার্ক কাটতেছে, বাকি কোথাও কিন্তু তোমার নেগেটিভ মার্ক কাটবে না। আচ্ছা, তাহলে ক্লিয়ার। আর ঢাকা আর জগন্নাথ এটা হইলো ফার্স্ট টাইমারদের জন্য। আচ্ছা, আমরা নেগেটিভ মার্ক নিয়ে আলোচনা করলাম। আমরা যদি একটু কাট মার্ক নিয়ে কথা বলি, কাট মার্ক বলতে কি বোঝানো হয় এটা আসলে অনেকেই বোঝো না। কাট মার্ক বলতে বোঝানো হয় একজন শিক্ষার্থী সর্বনিম্ন যে মার্ক পেয়ে পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট ইনশিওর করেছে, সেটাকে আমরা কি বলবো? কাট মার্ক বলবো। এটা আসলে নির্ভর করে কোশ্চেনের উপর, এটা নির্ভর করে পরীক্ষাটা কখন হচ্ছে, কতজন পরীক্ষা দিচ্ছে তার উপর নির্ভর করে এটা। বাট তোমার টার্গেট থাকবে যে আমি 60% মার্ক ক্যারি আমার করতে হবে। অবশ্যই টার্গেট তো রাখবো উপরে বেশি আরো পাওয়ার জন্য, বাট সর্বনিম্ন যেন 60% হয়। এর নিচে আসলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক কম। তো দেখো, তোমাদের জন্য আমরা ব্যাচ লঞ্চ করেছি। আমাদের দুইটা মেইন ফাউন্ডেশন ব্যাচ, একটা হইলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ব্যাচ, আর একটা হইলো সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ। এই দুইটা ব্যাচে ভর্তি হইলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোতেই তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আর ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে তুমি এই কোর্সে ভর্তি হলে কি কি পাবা। বিউপি কেন্দ্রিক যারা পড়াশোনা করতে চাচ্ছ, বিপি ফাউন্ডেশন এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর ইংলিশ অ্যাডমিশনে, ইংলিশ কিন্তু অনেক ভয়ানক একটা ব্যাপার, ইংলিশে ফেল করার কারণে অনেকেই চান্স পায় না। তো ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে, এটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো তোমার যেইটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে ব্যাচ সংক্রান্ত ডিটেইলস সবকিছু জেনে নিতে পারবা। তারপর জিকে আলটিমেট মডেল টেস্ট এন্ড সাজেশনস আমাদের বইটা রয়েছে। এই বইটা তুমি যদি ভালোভাবে কভার করো, যে কোনো ইউনিভার্সিটিতে 70 থেকে 80% কমন চলে আসবে ইনশাআল্লাহ। তুমি সহজেই তোমার পজিশনকে সামনের দিকে এগিয়ে রাখতে পারবা জিকেতে এত ভালো মার্ক অর্জন করার জন্য। তো বইটার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। তারপর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমি আসলে নেগেটিভ মার্ক প্লাস কাট মার্ক দুইটা নিয়ে আলোচনা করছিলাম। যদি কোনো কোশ্চেন থাকে টেলিগ্রাম নাম্বারে করতে পারো, আমরা তোমাকে সুন্দর করে সলভ করে দেবো। আসসালামু আলাইকুম।